আচ্ছা, একবার ভাবুন তো, প্রতিদিনের মতো সকালে উঠে আপনি অফিসে গেলেন। মনে হচ্ছে আর 10টা সাধারণ দিনের মতোই একটা দিন কাটবে, তাই না? কিন্তু ডেস্কে বসে আপনার কম্পিউটারটা অন করতেই বিশাল এক ধাক্কা। আপনার স্ক্রিনে একটা মেসেজ জ্বলজ্বল করছে, দুঃখিত, কাজটা এখন মানুষ না, এআই করছে। উফ, একবার চিন্তা করুন তো পরিস্থিতিটা। এই একটা মাত্র লাইন আজকে দুনিয়ার লাখ লাখ কর্মীর বুকের ভেতর লুকিয়ে থাকা ভয় আর অস্তিত্বের সংকটকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এটা কি শুধুই কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য, নাকি একদম আমাদের দোরগোড়ায় কড়া নাড়তে থাকা বাস্তব? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই জায়গাটাতেই আলো ফেলব। আমরা খতিয়ে দেখব, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এটা কি সত্যিই আমাদের চাকরি কেড়ে নিতে আসছে, নাকি উল্টো আমাদের জন্য খুলে দিচ্ছে সম্পূর্ণ নতুন কোনো সম্ভাবনার দরজা? একটু খেয়াল করলেই দেখবেন প্রযুক্তির এই দৌড়টা কতটা অবিশ্বাস্য। এই তো মাত্র কয়েক বছর আগের কথাও যদি বলি, এআই এর ক্ষমতা কিন্তু বেশ লিমিটেড ছিল। আর আজ আজ এআই মানুষের মতো করে লিখতে পারছে, দারুণ সব ডিজাইন করছে, এমনকি একেবারে নির্ভুল কোড পর্যন্ত লিখে ফেলছে। মানে আপনি টেরই পাবেন না যে ওপাশে কোনো মানুষ নেই। রীতিমতো মানুষের মতোই আপনার সাথে আড্ডা দিতে পারে এআই। তাহলে বড় বড় কোম্পানিগুলো কেন এত পাগলের মতো এআই এর দিকে ছুটছে? কারণটা খুবই সিম্পল। হিসাবটা ধরুন এরকম, একজন মানুষের যে কাজটা নিখুঁতভাবে করতে হয়তো টানা 5 ঘন্টা সময় লাগবে, একটা এআই সে একই কাজ জাস্ট 5 মিনিটে শেষ করে দিচ্ছে। এই যে গতির একটা অভাবনীয় লাভ, এটা যে কোনো ব্যবসার খরচকে একেবারে জাদুর মতো কমিয়ে দেয়। আর ঠিক এই জায়গাতেই চলে আসে সেই মিলিয়ন ডলার প্রশ্নটা। এই যে এত অবিশ্বাস্য সব উন্নতি হচ্ছে, স্বাভাবিকভাবেই আমাদের সবার মনে একটা জ্বলন্ত প্রশ্ন ঘুরপাক খায়। আমার চাকরিটা কি আসলেই নিরাপদ? এত দ্রুত শিখে ফেলা একটা যন্ত্রের সামনে আমাদের বর্তমান ক্যারিয়ার কি আদৌ টিকতে পারবে? তো চলুন ইমোশনাল না হয়ে একদম লজিক্যালি ব্যাপারটা একটু বিশ্লেষণ করে দেখি। ঠিক কোন পেশাগুলো এই অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে সবচেয়ে বেশি হুমকির মুখে আছে? বিশেষজ্ঞরা কিন্তু ইতিমধ্যেই এমন কিছু কাজের ধরন চিহ্নিত করেছেন যেগুলো সত্যি বলতে এই মুহূর্তে রীতিমতো ডেঞ্জার জোনে আছে। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা হলো রিপিটেটিভ টাস্ক, মানে যে কাজগুলোতে আপনাকে একই জিনিস বারবার করে যেতে হয়। এআই কিন্তু এই ধরনের কাজের প্যাটার্ন ধরতে একদম ওস্তাদ। যেমন ধরুন ডাটা এন্ট্রি, কাস্টমার সাপোর্ট, সাধারণ কোনো রিপোর্ট তৈরি করা, অডিও থেকে টেক্সট বা ট্রান্সক্রিপশন, এমনকি বেসিক অ্যাকাউন্টিং আর কন্টেন্ট রাইটিং। এআই এই কাজগুলোর ধরন এত দ্রুত শিখে নেয় যে এগুলোই এখন সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। তবে হ্যাঁ, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের আগে বুঝতে হবে মানুষ আর এআই এর মাঝখানের আসল ফারাকটা কোথায়। এটা ঠিক যে এআই আমাদের ব্রেইনের চেয়ে অনেক অনেক গুণ দ্রুত ডেটা প্রসেস করতে পারে, কিন্তু ওর মধ্যে কি বাস্তব জীবনে কোনো এক্সপিরিয়েন্স আছে? নেই। ওর কি সত্যিকারের কোনো অনুভূতি আছে? সেটাও নেই। আর সবচেয়ে বড় কথা, বাস্তবসম্মত আর জটিল বিচারশক্তি বা জাজমেন্ট এআই এখনও এই জায়গাটাতে মানুষের ধারে কাছেও নেই। আর ঠিক এই পয়েন্টটাই আমাদেরকে স্বস্তি দেয়, আমাদের নিয়ে আসে এমন একটা আলোচনায় যা আসলে বেশ আশাব্যঞ্জক। তাহলে মানুষের কোন চাকরিগুলো নিরাপদ? আমরা এইমাত্র মানুষের যে ইউনিক কোয়ালিটিগুলোর কথা বললাম না, ঠিক ওই গুণগুলোর কারণে বেশ কিছু পেশা কিন্তু এআই এর থাবা থেকে পুরোপুরি, হ্যাঁ, একদম পুরোপুরি নিরাপদ। চলুন দেখি সেই সেফ জোনগুলো কি কি। যেমন ডাক্তার, সাইকোলজিস্ট, শিক্ষক, ম্যানেজার, বিজ্ঞানী, ডিজাইনার কিংবা ফিল্ম মেকার। একটু খেয়াল করলেই দেখবেন এদের সদার মধ্যে একটা দারুণ মিল আছে। এই কাজগুলোতে লাগে গভীর সৃজনশীলতা, মানুষের সাথে সরাসরি কানেক্ট করার ক্ষমতা, লিডারশিপ আর জটিল সব সিদ্ধান্ত নেওয়ার স্কিল। এগুলো এমন কিছু বৈশিষ্ট্য যা একটা যন্ত্র হাজার উন্নত হলেও কখনো হুবহু কপি করতে পারবে না। এর পেছনের আসল রহস্যটা কি জানেন? একজন মানুষ কিন্তু শুধু রোবটের মতো কিছু ডেটা প্রসেস করে না। আমরা চারপাশের কনটেক্সট বা প্রেক্ষাপট বুঝতে পারি, আমরা গভীরভাবে ফিল করতে পারি। অনেক সময় দেখবেন আমাদের কাছে পুরো তথ্য নেই, তারপরও শুধু নিজের ইন্টুইশন আর বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমরা একদম পারফেক্ট ডিসিশন নিয়ে ফেলি। এআই কি এটা পারে? একেবারেই না। ওকে, এবার চলুন একটু ফ্ল্যাশব্যাক করি, বড় ক্যানভাসে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি।
যখনই অজানা ভবিষ্যতের কোনো কিছু নিয়ে আমাদের ভয় কাজ করে তখন ইতিহাসের পাতা উল্টে দেখাটা বেশ কাজে দেয়। অতীত থেকে আমরা কি শিখতে পারি? বড় বড় টেকনোলজিক্যাল শিফটের সময় আসলে কি ঘটেছিল? ইতিহাস কিন্তু মানুষের একটানা এগিয়ে যাওয়ার দারুণ একটা গল্প বলে। সেই শিল্প বিপ্লবের সময়ের কথা ভাবুন তো। মানুষ তখন আতঙ্কে কাঁপছিল, ভাবছিল মেশিন বুঝি এবার সব কাজ কেড়ে নেবে। তা কিছু কাজ কি হারায়নি? অবশ্যই হারিয়েছিল, কিন্তু সেই সাথে একদম নতুন সব ইন্ডাস্ট্রিরও জন্ম হয়েছিল। এরপর যখন কম্পিউটার এলো তখনও কিন্তু ঠিক সেম ঘটনাই ঘটেছিল। প্রযুক্তি কিন্তু চাকরি শেষ করে দেয় না, বরং এটা কাজের ধরনটাকেই পুরোপুরি বদলে দেয়। বিশেষজ্ঞরা বলছেন বর্তমানের এই এআই যুগটাও ইতিহাসের ঠিক একই ট্র্যাক ধরে এগিয়ে যাবে। তাহলে ভবিষ্যতের দিকে তাকালে এই যে মানুষ বনাম এআই একটা সংঘাতের কথা বলা হচ্ছে, এটাকে আমরা কিভাবে দেখব? এটা কি আসলেই দুই প্রজাতির কোনো অস্তিত্ব রক্ষার লড়াই? আসলে আমাদের চিন্তাধারাটাকেই এখন একটু অন্যভাবে সাজানো দরকার। কারণ আজকের এই পুরো অ্যানালাইসিসের সবচেয়ে পাওয়ারফুল আর পজিটিভ টেকঅ্যাওয়ে হল আসল হুমকি এআই নিজে নয়। ভবিষ্যৎ মানে যন্ত্রের বিরুদ্ধে মানুষের কোনো হলিউডি যুদ্ধ নয়, বরং আসল কম্পিটিশনটা হবে মানুষদের নিজেদের মধ্যেই। একদিকে থাকবে সেই মানুষগুলো যারা এআইকে একটা দারুণ টুল বা হাতিয়ার হিসাবে ব্যবহার করতে শিখে গেছে, আর অন্যদিকে থাকবে তারা যারা এটা শিখতে পারেনি। এই নতুন টুলটা ব্যবহার করতে না পেরে পিছিয়ে পড়াটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। প্রযুক্তির এত বড় একটা বিপ্লব যখন আমাদের চোখের সামনেই ঘটে যাচ্ছে, তখন আপনাদের কি মনে হয় এআই কি আমাদের জন্য আগের যে কোনো সময়ের চেয়ে বড় কোনো সুযোগ, নাকি এটা শুধুই এক বিশাল হুমকি? ডেটা আর বিশ্লেষণ তো আমাদের সামনে একদম ক্লিয়ার, কিন্তু দিন শেষে এর আসল প্রভাবটা নির্ভর করবে সম্পূর্ণ আমাদের ওপর। আমরা মানে মানবজাতি কিভাবে এই নতুন হাওয়ার সাথে নিজেদের মানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই, তার উপরেই নির্ভর করছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। কি ভাবছেন আপনারা?